নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে রূপা তো বাবা মায়ের সাথে চলে যায়। সাক্ষ্যদীপ কিন্তু কাঁদছে। সাক্ষ্যদীপের মন খুব খারাপ। খাবারটা যেটা রূপার জন্য বানিয়ে এনেছিল সেটাও খেতে পারল না রূপা, নিজেই খাচ্ছে কষ্টে। চারু বলছে, দেখবেন রূপা ভালো থাকবে, কোনো অসুবিধে হবে না। এসএস ভালো, এসজিও ভালো, ওকে দেখে রাখবে। তখন সাক্ষ্যদীপ বলছে, আপনার এসএস ভালো, এসজিও ভালো, অমুক ভালো, তমুক ভালো, সবাই ভালো, কিন্তু কি বলুন তো, আমার মেয়েটাও খুব ভালো। ওই ছোট্ট মেয়েটা না ছোটোর থেকে অনেক স্যাক্রিফাইস করেছে। নিজের বাবা মাকেও স্যাক্রিফাইস করেছিল, নিজের চোখটাকেও স্যাক্রিফাইস করেছিল আমার জন্যে। আর কত কি স্যাক্রিফাইস করবে মেয়েটা, না জানি ওকে আরও কত কি করতে হবে। এরকমটা বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে সাক্ষ্যদীপ। চারুরও চোখে জল। এরপরে সূর্যরা তো রূপাকে নিয়ে আসে বাড়িতে। রূপাকে নিয়ে আসতে এদিকে আবার নাটক শুরু হয়ে যায়। ওদিকে উর্মিকে নাকি সামাল দেওয়া যাচ্ছে না। উর্মি ওপর থেকে নেমে এসে আবার অশান্তি করছে। জয় বারবার করে বলছে, তোমাকে বলছি তুমি আয়না দেখো না। আর ওদিকে উর্মির মা বলছে যে আমরা যখন খারাপ ছিলাম তখনই ভালো ছিলাম রে। এই ভালো হয়ে না এই দীপার পোড়ামুখীর সমস্ত কালো জিনিসগুলো আমাদের মধ্যে চলে এসেছে। দীপা বলছে, তুমি কি বলছো মা এসব কথা? সোনা বলছে, তোমার যা বলার তুমি কাকে বলো না, তুমি আমার মাকে টেনে আনছো কেন? তখন সোনাকে উল্টাপাল্টা বলতে থাকে উর্মির মা। রূপা বলছে, দোষটা আমি করেছি, তাই যা বলার আমাকেই বলো। তখন সূর্য বলছে, না, কেউ তোমাকে কোনো কিচ্ছু বলবে না। সূর্য বলছে, আপনি যে এতটা নিষ্ঠুর আবারও হয়ে উঠবেন এটা আমরা কেউ ভাবতে পারিনি। আসলে গত কয়েক বছরে আপনার অন্য রূপটা আপনি দেখিয়েছিলেন, তো আগের রূপে আবার দয়া করে ফিরে যাবেন না। আর কটু কথা এখানে বলবেন না, সংসারে অশান্তি লাগাবেন না। আর আপনি যদি তাই করেন তাহলে কিন্তু। তখন জয় বলছে, কি করবি তুই? তোর বাড়িতে থাকছি, খাচ্ছি, পড়ছি বলে বারবার করে থ্রেট করছিস? কাকাই বলছে, কি হয়েছে কি তোর, তুই তো এরকম ছিলিস না। সূর্য বলছে, আমি তোকে বলেছি কথাটা, তোর এত গায়ে লাগছে কিসের জন্যে? জয় বলছে, না, তুই বারবার করে থ্রেট করছিস তো, তোর বাড়িতে থাকছি, খাচ্ছি, পড়ছি বলছে যে আমি একবারও বলেছি এই কথাটা? সূর্য বলছে। দীপা বলছে, কেন তোমরা দুই ভাইয়ের মধ্যে অশান্তি করছো? উর্মি বলছে, হ্যাঁ, তোমরা দু ভাই অশান্তি করো না। আমরা এখন কোথায় যাব? কাজ নেই, কিছু নেই, কি খাওয়াবো দীপকে আমরা? কাকে আবার হঠাৎ করে বলছে যে উর্মির মানসিক অবস্থা ভালো নেই, কোথায় তোমরা ওকে সামলাবে তা না, নিজের মেয়ের দোষ থাকতেই তোমরা ব্যস্ত। কাকাই বলছে, এসব কথা তুমি কি বলছো? বলে, হ্যাঁ, এখন তো এখানে পুলিশ নেই, তাই আমি খোলাখুলিভাবে কথা বলছি। রূপার তো দোষ ছিল, রূপা যদি ক্ষমা চেয়ে নিত তাহলে ওরা ওকে ক্ষমা করে দিত, কিন্তু রূপা তো নিজের দোষটা স্বীকার করবে না। রূপা তখন চিৎকার করে বলছে, কেন মেনে নেব? আমি যেটা করিনি আমি সেটা কেন মেনে নেব? দীপ যেই কথাগুলো বললো সেটা কি কেউ শোনেনি? সূর্য তখন রূপাকে সামলাচ্ছে। ওদিকে উর্মির মা বলছে কাঁদতে কাঁদতে, দেখিস না মা, ওই দাগ দেখিস না, ওই দাগ তো সারা জীবনেও তোর মুখ থেকে যাবে না। কাকাই বলছে, কেন আপনি এসব অশান্তি করছেন বলুন তো? দীপা বলছে, কোথায় মা হয়ে নিজের মেয়ের মনে জোর বাড়াবে, তা না করে নিজের মেয়েকে ভয় দেখাচ্ছ? উর্মি তখন বলছে, আমার মাকে অনেক কথা শুনিয়েছিস, অনেক হয়েছে, মা চলো এখান থেকে। তখন দীপা বলছে, কি তখন থেকে তোর মা করছিস? তোর মা আমার মা নয়? আমাকে ছোটোর থেকে যা অশান্তি করেছে আমার উপরে, এখন আমার মেয়েটার উপরেও কি মা সেই অশান্তি করবে? আমি তো সেটা করতে দেব না। উর্মি জয়কে বলছে, আমাকে এখান থেকে নিয়ে চলো। ওদিকে রূপা বলছে, এই জন্যই আমি বোটিংয়ে যেতে চেয়েছিলাম। সূর্য বলছে, কি বলছিস তুই? কেউ কোথাও যাবে না, আর একবার তুই মুখ থেকে কথাটা বের কর, তারপর দেখ। সূর্য বলছে, কেউ কোথাও যাবে না, এখানে সবাই একসাথে থাকবে, আর কেউ চলে যাওয়ার কথা একবারও মুখ থেকে উচ্চারণও করবে না। সূর্য তো কাকাইকে বলছে, আমরা সবাই একসাথে থাকবো, কেউ কারোর থেকে আমরা আলাদা হব না। জয়কে গিয়ে বোঝাচ্ছে, জয়, তুই কি ছোটবেলায় সব কথা ভুলে গেছিস? কেন এরকম করছিস? কেন আলাদা হওয়ার কথা বলছিস তোরা? তুই আর কিন্তু যাওয়ার কথা মুখ ফুটে একদম বলবি না, না হলে না ছোটবেলার মতো তোকে একদম দেবো একদম ধরে। তখন জয়ও কাঁদছে তার দাদার কথা শুনে। তখন সূর্য জয়কে জড়িয়ে ধরে আর কি। তখন দুই ভাইয়ের মধ্যে একটু হলেও ভুল বোঝাবুঝি মেটে। কাকাই বলছে, কি উর্মি, দেখছো তো কেমন বড় ভাই শাসন করলো আর ছোট ভাই ঠিক হয়ে গেল? উর্মিকে বলছে, কাকা এবার তুমি শুধরে যাও, নাহলে কিন্তু তোমার দিদি তোমাকে ধরে দেবে। দীপা তো হাসছে, কিন্তু সূর্য আর দীপা অতটা সরল মনে নিলেও ব্যাপারটা কিন্তু জয় বা উর্মি কেউই অতটা সরল মনে নেয়নি। কিছুক্ষণের জন্য জয়ের মনটা গড়লেও পরে কিন্তু আবারও একই অবস্থায় হবে। এরপরে তো পরিস্থিতি মোটামুটি একটু সামাল দেওয়া গেলেও রূপাকে বলছে সূর্য যে, দেখলি তো, বললাম না সব কিছু ঠিক হয়ে যাবে। রূপা কিন্তু কোনো কথা বলে না আর চুপচাপ ওপরে চলে যায়। এটা দেখে সবাই একটু অবাক হয়। তখন দীপা বলে, আমি দেখছি। দীপাও যায় তখন ওপরে। রূপা কিন্তু ওপরের ঘরে গিয়েও একই কথা তার মনের মধ্যে ঘুরছে। তার মা যে বলেছিল যে উর্মিও তার বোন, সেই কথাটাই। এরপর দীপা উপরে যায় রূপাকে বোঝাতে। রূপাকে বলছে, কি হয়েছে তোমার? রূপা বলছে, কিছু হয়নি আমার, ঠিক হয়ে যাব আমি একটু পরেই, তুমি যাও। বলে, না, আমি কোথাও যাব না, তোমার কিছু একটা হয়েছে, তুমি আমাকে বলো কি হয়েছে বলো। তখন রূপা বলছে
যে তুমি তোমার বোনের জন্যে আমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিলে? বলে না মা না, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেমন আমার কাছে সব, তেমন তো সোনাও আছে, দীপও আছে, উর্মিও আছে, তাদেরকেও তো আমাকে দেখতে হবে বলো। রূপা বলছে পুরো পৃথিবী একদিকে গেলেও আমি জানতাম যে তুমি আমার সাথে আমার সাথেই থাকবে, আমাকে ছাড়া তুমি অন্য কারোর কথা বলবে না। তখন দীপা বোঝায় রূপাকে, রূপা বোঝে। দীপা বলে আচ্ছা আমার ভুল হয়েছে, আমি আর এরকমটা করব না। তুমি আর মনের মধ্যে কোনো কথা পুষে রেখো না, মনের মধ্যে রাগ জমিয়ে রেখো না। এই বলে রূপাকে জড়িয়ে ধরে। রূপাও কিছুক্ষণের জন্য তার মাকে বুঝতে পারে, বলছে যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে বুঝেছি। এই বলে রূপার অভিমানটাও খানিকটা কমে। এদিকে রূপা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। রূপা আর সোনা এবার স্কুলে যাবে, দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছে। ঠিক সেই সময় তারা দুজন যখন বেরোবে তখন একটা ফোন আসে। ফোনটা সূর্যের ফোনে এসেছে, কিন্তু সূর্য ভেতরে গেছে তাই ফোনটা রিসিভ করতে পারছে না। রূপা বলছে কি করি, ইন্টারন্যাশনাল নাম্বার, ফোনটা রিসিভ করব? সোনা বলছে যা করার করো। সোনা আবার কিছু একটা ভুলে গেছে, সেটা আনতে ভেতরে চলে যায়। এরপর তো রূপা ফোনটা রিসিভ করে। রূপা ফোনটা রিসিভ করে দেখছে যে একজন ফোন করে বলছে যে কে তুমি? সে আর কেউ নয়, সে হচ্ছে সূর্যের বাবা। সূর্যের বাবা ফোন করেছে। বলছে কে তুমি? রূপা বলছে আমি রূপা। রূপার নামটা শুনে তো উনি খুব খুশি হয়ে যান। বলছে যে রূপা মা তুমি ফিরে এসেছো? লাবণ্যকে বলছে লাবণ্য দেখো আমাদের রূপা ফিরে এসেছে, আমরা খুব খুশি হয়েছি যে তুমি ফিরে এসেছো। রূপাও এবার চিনতে পেরেছে, দাদু ভাই তুমি? বলে হ্যাঁ আমরা আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি। বলে পরশুদিন তো তোমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। রূপা বলছে ও হ্যাঁ তাই তো। বলে আমরা তোমার বাবা মাকে সারপ্রাইজ দিতে চাই, তুমি কাউকে কিছু বলবে না। রূপা বলছে আচ্ছা ঠিক আছে তাই হবে। সূর্যের বাবা তো খুব খুশি রূপাকে পেয়ে। বলছে তোমার দিদিভাই তো আমাকে মাঝে মধ্যে চিনতেই পারে না, তবে আমার আশা আছে যে তোমার দিদিভাই ঠিক একদিন না একদিন ভালো হয়ে উঠবে। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে তো শোনা এসছে যে চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের স্কুলের। রূপা তখন বলছে না আজকে আমার আর স্কুল যেতে ইচ্ছে করছে না, শরীরটা একটু খারাপ লাগছে। তখন সূর্য বলছে কেন, কি হলো তোমার আবার হঠাৎ করে? ওদিকে কাকাই কাকি আসে। কাকাই বলছে মানে দীপারাও আসে আর কি, কাকাইরাও সবাই আসে। দীপা বলছে আমাকে তো এখন বিগ বগে যেতে হবে, তোমার বাবাও বেরোবে। তখন রূপা বলছে চিন্তা করো না, আমি থেকে যাবো একা, ঠিক আছি। কাকাই বলছে আমরা আছি তো, আমরা সামলে রাখবো। কাকিয়া বলছে ওর মনের অবস্থা তুমি দায়িত্ব নিতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ রূপা এখন ফিট আছে, আমরা ঠিক সামলে নেব। সূর্য বলছে ঠিক আছে আমরা তাহলে বেরোচ্ছি, কোনো অসুবিধা হলে কিন্তু জানাবে, একটা ফোন কল। হ্যাঁ রূপা বলছে ঠিক আছে। এদিকে রূপা তো এবার সোনাকে ইশারা করছে থেকে যাওয়ার জন্যে। সোনা তো বুঝতে পারে না, বলে কি আমি বুঝতে পারছি না কিছু, কিছু বললে? রূপা বলছে না কিছু বলিনি। সোনা তো স্কুলে বেরিয়ে যায়। এবার রূপা কি করে, কাকায় কাকিয়াকে সারপ্রাইজের কথাটা বলে যে পরশুদিন তো বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, আর সেই দিন একটা চমক আছে, দাদু ভাই আর দিদি ভাই আসছে। এটা শুনে তো কাকাই কাকিয়া খুব খুশি হয়ে যায়। তখন বলে তাই? কাকাই বলছে পার্টি হবে, পার্টি হবে, বড় গ্র্যান্ড পার্টি হবে, আমরা অ্যারেঞ্জ করব। তখন ওপর থেকে জয় নেমে আসছে, যে বলছে পার্টি হবে? বাহ কাকাই বাহ, উর্মির মনের অবস্থা এরকম আর তোমরা বলছো পার্টি হবে? বলে আরে শোন শোন। তখন জয়কে বলে যে দাদা দিদি আসছে। জয় বলে কি বাবা মা আসছে? এই শুনে জয়ও কিন্তু খুশি হয়ে যায়, কিন্তু যখনই রূপার দিকে তাকায় তখনই জয়ের মুখ ভার হয়ে যায়। রূপাকে পছন্দ করছে না জয়। এরপর তো পার্টির জন্য বাড়িঘর সাজাতেও শুরু করে দিয়েছে। কাকিয়া দীপ সবাই মিলে বেলুন ফোলাচ্ছে, বেলুন সাজাচ্ছে। কাকাই জয়কে ডেকে নিয়ে আসছে যে আয় হাতে হাতে কাজ করে, এরকমভাবে নিজেদেরকে দূরে সরিয়ে রাখিস না। জয় তো তাও শুনছে না, কাকিয়াও বোঝাচ্ছে। জয় বলছে দেখো আমাদের থাকা না থাকা এগুলো কোনো ম্যাটার করে না। ওদিকে উর্মির মা নেমে আসছে। উর্মিকে বলছে হ্যাঁ সবার মধ্যে আমরা পড়ছি, কিন্তু কি বলতো আদৌ আমরা সবার মধ্যে পড়ি না, সবার মধ্যে থাকছি খাচ্ছি বসছি এই আর কি। কাকাই তখন বলছে আপনি কেন বিষয়টাকে জটিল করছেন? জয় বলছে আচ্ছা এই সমস্ত কথা বন্ধ করো না, রূপা এতদিন পর বাড়িতে ফিরে এসছে, মা বাবা ওকে দেখে কতটা খুশি হবে, দাদাই বউ দিদি সবাই আছে, তোমরা সবাই মিলে আনন্দ করো না, পুরো জয়েন্ট ফ্যামিলি আমরা এখানে, এমনি বাবা মা খুশি থাকবেন। কাকাই বলছে ও তাই না, তোদের কি মনে হয় যে দাদা বৌদি ওদের দেখে খুশি হবে, তোদের দেখে খুশি হবে না? জয় বলছে আমি সেটা বলছি না, বলছি এমনি ওনারা এমনি সবাইকে দেখে খুব খুশি হয়ে যাবেন, এক্সট্রা করে হ্যাপি মুভমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। কাকাই বলছে শোন বাবা মায়ের কাছে না সব সন্তানরাই সমান, এটা তোকে এখন বোঝাতে হবে, তোর বয়স হয়নি। ওদিকে বীর বলছে এই বাবা বাবা বকুনি খাচ্ছে, বলে আবার হাসছে। কাকিয়া বলছে আচ্ছা দেখ এতদিন পর দাদা বৌদি ফিরছেন, যদি কেউ কোনো অন্যায় করেও থাকে ওনারাই সমাধান করবেন। এদিকে উর্মি মনে মনে বলছে আসুক মা বাবা, যা বলার আমি ওনাদেরই বলবো, সবার আবভাব এমন যেন কিছুই হয়নি, আর আমি এদিকে ভুক্তভোগী, আমি কিছুতেই এটা ভুলবো না। উর্মির মা বলছে এটাই সুযোগ, বেআই বেয়ান বাড়িতে এলে এমনভাবে পুরো ঘটনাটা সাজিয়ে বলবো যে একদম এরকম একটা প্ল্যান করছে আর কি দীপারূপাদের বিরুদ্ধে। এরপর তো কাকাই জয়কে অনেক বোঝাচ্ছে, জয় তাও শুনছে না। ওদিকে তখন সোনা রূপা আসে। রূপাও কাকাইয়ের হাত ধরে বলে তোমাকে আমরা একদম একা ছাড়বো না, তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। তখন জয় কি করে, রূপার হাতটা সরিয়ে দেয়। এটা কিন্তু রূপার খুব খারাপ লাগে।
আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।